প্রতিটা রান্নাই শুরু করি খুবই মনোযোগের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত যে আমাকে আর পাওয়া যায় না খুঁজে, যেন হারিয়েই যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইফতারিতে ভিন্ন রকমের কিছু খেতে ভালো লাগে। বাবাইটার কয়েকদিন ধরে বায়না ছিল সে ফালুদা খাবে। আমি তো আর রেডি করতে পারিনি, কয়েকবার শুরু করতে যেয়ে সেটা আর শুরুই করতে পারিনি। তো আজকে ভাবলাম আজকে আমি এটা বানিয়েই ছাড়বো। কিছু সাবু নিয়ে এসেছিল বাজার থেকে, সেগুলো একটু হালকা পরিষ্কার করে ধুয়ে নিব। অন্য সময় একটু ভিন্নভাবে বানালেও আজকে যতটা সহজ করে বানানো যায় চেষ্টা করব ততটা সহজ করেই বানাতে। প্রতিবার আমি করতাম কি, এই সাবুগুলো আলাদা করে রান্না করে সেটা ছেঁকে নিতাম বা ধুয়ে নিতাম, এতে করে যে পিচ্ছিল ভাব সেটা আর থাকতো না। তো আজকে আমি একবারে দুধের মধ্যে রান্না করে নিচ্ছি, যেভাবে দুধ দিয়ে সাবু রান্না করা হয়। তবে আমি যেহেতু ফালুদা রান্না করব, তো ফালুদার রান্না তো একটু আলাদাই। তো মনে হলো যে সহজ করে, রান্নাঘরে আমাকে বেশি সময় থাকতে হবে না, বাবু তো রয়েছেই, বুঝতেই পারছেন কেন আমি রান্নাঘরে বেশি সময় থাকতে পারছি না বা চাচ্ছিও না। এইটাই হচ্ছে মূলত কারণ, তাই তাড়াহুড়ো করা। তো রান্নার সময় আমি কিছুটা দিয়েছিলাম নুডলস, খেতে ভালো লাগবে এটা ভেবে। তো মোটামুটি রান্নাবান্না তো চলতেছে, আর এদিকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। রোজার সময় ডিমের চপ তো খেতে হয়, এর জন্য ডিম প্রয়োজন হয়। ডিমগুলো তুলে রেখে দেখি কিছু গরুর মাংস নিয়ে এসেছে। এই অসময়ে গরুর মাংস, বলল যে এলাকায় গরু জবাই হয়েছে, তাই মাংসটা ফ্রেশ পেয়েছে নিয়ে এসেছে। মাংসর মধ্যে হাড় চর্বি থাকবে, খুবই স্বাভাবিক, তবে মাংসটা বেশ ভালোই ছিল। তো ভাবলাম টাটকা টাটকা মাংস নিয়ে এসেছে, এখান থেকে আমি কিছুটা মাংস রান্না করব। 4 কেজি মাংস নিয়ে এসেছে, 4 কেজি মাংসকে আমি 3টা ভাগে ভাগ করেছি। এখান থেকে একটা ভাগ রান্না করে নিব। হাড়যুক্ত মাংসটা ফ্রিজে থাকলে ভালো লাগে না, হাড় চর্বি এগুলো একটু আগে রান্না করে নিলেই ভালো হয়, না হলে তেলে হাড়ের মধ্যে গন্ধ হয়ে যায়। কিছু মাংস আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব। প্রেশার কুকারেই রান্না করতে চাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। প্রেশার কুকারের মধ্যেই কিছু গরম মশলা দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে এখানে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে কিছু সময় ভেজে আদা রসুন জিরে সব মাংসের মশলা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিব। কষাতে কষাতে মনে হলো যে প্রতিদিনই আমরা এত রান্নাবান্না করি, আমাদের কিন্তু বিরক্ত আসে না। তবে বাবু হয়ে যাওয়ার পরে আমি যেটা অনুভব করলাম, যেটা হয়েছে সেটা হচ্ছে রান্নাঘরে খুব একটা বেশি সময় আমি দিতে পারছি না বাবুর কথা চিন্তা করে। ও কিছু সময় পর্যন্ত খেলে তো ঠিকই, এরপর থেকে আমাকে যে তার প্রয়োজন এটা কিন্তু বোঝা যায়। মাংসর জন্য তো মশলা কষানো শেষ হয়ে গিয়েছে, এর মধ্যে মাংস দিয়ে আরও কিছু সময় আমি কষিয়ে নিব। এভাবেই মাংসটা রান্না করে নিব। কষাতে কষাতে বেশ কিছু সময় কষিয়ে না নিলে কিন্তু মাংসর মধ্যে গন্ধ থেকে যায়। তাই অনেকেই প্রেশার কুকারে ভাবে মাংস রান্না করলে হয়তো স্বাদ হয় না খেতে, কিন্তু ঢেকে ঢেকে যদি কিছু সময় কষিয়ে নেওয়া যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে। স্বল্প সময়ের জন্য মাংস কষানোটা আমি দেখাতে পারলাম না, তার মানে এটা না যে আমি মাংস কিন্তু বেশি সময় নিয়ে কষাই। হয়তো বেশি সময় দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এদিকে তো ফ্রিজ থেকে ডাল সব যা যা উপকরণ রেডি করা ছিল সেগুলো বের করে নিয়েছি, বড়া ভেজে নিয়েছি, এখন ছোলাও ভেজে নিচ্ছি। সবই রেডি করা থাকে, এই যে যেমন ছোলা সিদ্ধ করা, ডাল ব্লেন্ড করা থাকে বা বাটা থাকে, বেসনটাও গোলানো থাকে বা সকালে গুলিয়ে রাখি। একে একে আমি ফল ফ্রুটসগুলো কেটে নিলাম। এভাবেই একটা থালার মধ্যে সব একবারে যদি সাজিয়ে নেই তখন আমার ভিন্ন ভিন্ন পাত্র দেখা যায়, নষ্ট হয় না। তো এক একদিন এক এক রকমের হয়ে যায়। তো আজকে এই বড় থালাটার মধ্যে ইফতারি সাজিয়ে নিয়েছি। সারা রমজানের মধ্যে বেশিরভাগ সময়ই বড় থালাতেই সব উপকরণ একসঙ্গে সাজিয়ে রাখা হয়, এখান থেকে যার যা লাগে তাই খাওয়া হয়। সব শেষে এখন এই যে বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনিগুলো সর্বশেষেই ভাজা হয়, কিছু সময় পরে না হলে দেখা যায় লেতিয়ে যায়। এরই মধ্যে মাংস রান্নাও শেষ। মাংসতে প্রচুর পরিমাণে তেল থাকার কারণে দেখুন কি পরিমাণ তেল উঠেছে। এরই মধ্যে রান্নাবান্না শেষ, একটা সবজিও রান্না করেছি। আর এই তো ইফতারির প্লেট সাজিয়ে তো নিয়েছি আগেই, এখন শুধু রেডি করা বাকি ছিল শরবত গুলানো, সেটাও গুলিয়ে নিচ্ছি। ফালুদা ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিয়েছি, যে ইফতারিতে এগুলো খাওয়ার পরে শেষের দিকে খাওয়া হবে, তাই আর বের করা হয়নি। আমি আসলে এরকমই ভেবেছি, কতবার আপনাদের সঙ্গে একটু সাজিয়ে গুছিয়ে শেয়ার করব, সেটা আর হয়ে ওঠেনি। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।